আমরা চাই কৃষকের মুখে 12 মাস এভাবে হাসি ফুটে থাকুক। আমরা একজন সরাসরি ডাটা চাষি কৃষকের কাছ থেকে জানবো এই ডাটা চাষ করে কিনি লাভবান না লসে আছে। দাদা ভালো আছেন? আছি ভালো। এই বিসি আনছেন কার কাছ থেকে? এই তো মনসুরের কাছ থেকে আনছি বেশি। মনসুর গাছের কাছ থেকে? হ্যাঁ। ডাটা জাতটা কেমন? জাত ভালো। জাত ভালো না? জাত ভালো। এটা কৃষক চাষ করে কি লাভবান হবে? এটা চাষ করলে লাভবান হবি। হবি না? হ্যাঁ। আপনি বিক্রি করছেন ঠিক ওই পাশ থেকে কিছু? দরকার করে বোনা লাগবে। দরকার করে বোনা লাগবে? হ্যাঁ। তাহলে মোটা হবে না? তাহলে মোটা হবি। দরকার করে আর আপনি কি ওষুধ ব্যবহার করতেছেন? এটা হলো রিপকট। রিপকট কিসের জিনিস? এই যে কোকে। পাতা ভালো রাখার জিনিস নাকি? পাতা ভালো। এই পাতা ভালো রাখার জিনিস বুঝছেন? এই রিপকট ব্যবহার করবেন না। ব্যবহার করবেন হলো ম্যাকডুয়েট, ইমাক্টো এই সব ধরনের ওষুধ ব্যবহার করবেন। এই যে পাতা যে এই যে পোকা নষ্ট করছে, ঠিক আছে? এই জন্যই ব্যবহার করবেন ম্যাকডুয়েট, কম দামের ওষুধ। এই রিপকট দিলে কি হবে, আপনার পাতাটা শক্ত হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? আর ডাটাটা তিতো হয়ে যাবে। আপনি রিপকট ব্যবহার করবেন না, ব্যবহার করবেন ইমাক্টো, ম্যাকডুয়েট। এটা কম দামের ওষুধ, পাতা ওষুধ। আপনারা এই ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে পাতাটা খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম একটা ডাটার জমিতে, যেখানে আমি বীজ দিয়েছিলাম। আর সে কৃষক ভাইয়ের সাথে অবশ্যই কথা বলছি। কৃষক ভাই একটু নরম, ভদ্র নরম। তার মুখ থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন এই ডাটা চাষ করে কি লাভবান হওয়া যাবে কিনা, এটা কোন জাতের বীজই অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী ভিডিও তুলে ধরবো। আর কৃষকের মুখের কথা শুনলেন। আর কৃষককে একটা পরামর্শ আমি দিলাম, এই যে পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলতেছে। এই দেখুন, ডাটার যাই করুন না করুন, ডাটার পাতাকে সুন্দর রাখতে হবে, পোকামুক্ত রাখতে হবে। ডাটা যতই ঢক হোক, পাতা যদি পোকামুক্ত না হয় তাহলে বাজারে বিক্রি করা কষ্টকর হয়ে যাবে। সেজন্য কৃষক ভাইকে বললাম ইমাক্টো অথবা ম্যাকডুয়েট এই ওষুধগুলো ব্যবহার করার জন্য, অথবা আবার একটা ওষুধ আছে গিল্ডার। এই 3 ধরনের ওষুধই কিন্তু ভালো কাজ করে। সেজন্য আমি কৃষক ভাইকে পরামর্শ দিলাম এগুলো ব্যবহার করার জন্য। আর এই ডাটায় যদি আপনার রিপকট, টাটা, ডাস্টবান ব্যবহার করেন তাহলে ডাটা একটু শক্ত হয়ে যাবে, ডাটা খেতে পারবেন না, তিতা লাগবে।